নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং সঙ্গে সেই পুরনো কিছু লেখা চিঠি, আমারই লেখা সেই চিঠিগুলো আপনাদের সামনে পড়ব। দেখুন, ভাষা বা কবিতা বা লেখা, ঠিক আছে, এই যে ভাষা দিয়ে যে আমরা লিখছি, ঠিক আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা, ল্যাঙ্গুয়েজেস, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাষা ব্যবহার করে। কিন্তু একটা জিনিস জানবেন, মনের ভাবনাটা প্রকাশ করার মনের যে ভাষা থাকে সেটার কোনো নির্দিষ্টভাবে রং রূপ বা এই ধরনের কিছু নেই। তাই আমি যেগুলো লিখেছি সেটা আমার ইনটিউশন বেসিকে লেখা, এবং সেটা কবিতার মতো করে লিখেছি। আমি কবিতার কিছু লাইন ধরে লিখেছি। এবার যদি এটা আপনার মনে হয় যে এই কবিতায় কি বলছেন উনি, একদমই নয়। কথাগুলো কবিতার ওপর বেস করে একটু বুঝে নেবেন যে কি বলতে চাইছেন উনি, দেখবেন আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে সহজ হবে ব্যাপারটা। তো এর আগে কমেন্টে এসছিল যে ঠিক কি এইভাবেই তিনি বলেছেন, একদমই নয়। তার বলার কথা, বললাম না, ভাষা, প্রত্যেকের ভাষা আলাদা, কথা বলার ধরন আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিত্ব একটা ক্যারি করে। তো তার ভাষার সাথে মিলবে না, কিন্তু মনের যে কথা সেগুলোর সাথে কিন্তু মিলবে। তো এটা জেনারেল কালেকটিভ ওয়েতে আপনাদের জন্য রিডিং করা। তো ছোট করে দেখে নেব তার এখন এনার্জি কী চলছে এবং সে কি বলতে চাইছে। অসংখ্য ধন্যবাদ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে, যারা আমাকে অসংখ্য সাপোর্ট করছেন। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা খুব খুব সাপোর্ট করছেন এবং কমেন্ট করছেন। আমি প্রত্যেকের কমেন্টস পড়ি এবং আপনাদের প্রত্যেকের কাছে মা তারার ব্লেসিংস পৌঁছাক। আপনারা আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে তুলুন, এটাই আমি চাইব মা তারা এবং মহাদেবের কাছে। আজকে দেখে নেব আপনাদের পার্টনারে কি চলছে এনার্জি। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান 9674830193 যোগাযোগ করবেন, এবং তার সাথে সাথে কিন্তু ফ্রি হিলিং সেশনও আপনারা জয়েন করতে পারেন। যারা মনে করছেন ফ্রি হিলিং সেশন করবেন ফ্রিতে, বিনামূল্যে সেটা করানো হচ্ছে। যদি আপনারা মনে করেন যে করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন, আপনাদের অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। মা তারা কৃপায় আপনাদের কাছে সমস্ত সদ্বার্তা পৌঁছাক, এটাই ইউনিভার্সের কাছে, মা তারার কাছে জানাবো। ওকে, পেজ অফ সোর্স, উনি একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে দাঁড়িয়েছেন এই মুহূর্তে। উনি চাইছেন একটা অ্যাকশন নিতে, বাস্তবে দাঁড়িয়ে এমন কোনো একটা অ্যাকশন, মানে তিনি না চাইছেন এই সম্পর্ককে ক্ল্যারিটি দিতে। যেহেতু তিনি পারছেন না, তার জন্য বলবো যে একটু তাকে সময় দিন। কারণ আপনি বলতেই পারেন যে অনেক তো সময় দিলাম, তাহলে আর কত সময়, স্বাভাবিক। কিন্তু ওনার যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এই মুহূর্তে তিনি কোনো কথা বলতে পারছেন না, বাট ভবিষ্যতে উনি কিন্তু চাইছেন একটা ডিসিশন নেবে, ঠিক আছে, আপনাদের সম্পর্কের ব্যাপারে একটা ক্ল্যারিটি, একটা ট্রুথ, সত্যতার সাথে তিনি একটা ডিসিশন নেবেন। দেখে নেব নেক্সট কি আসছে। থ্যাংক ইউ সো মাচ। আমি গত কয়েকদিন ধরে এই রিডিং করার সময় আমি প্রায়শই দেখতে পাচ্ছি দ্য ডেভিল এনার্জি আসছে। তো বেশিরভাগ কমন ভিউয়ার্স আছেন যাদেরকে বারবার সতর্ক করব, জেনারেল কালেকটিভ ওয়েতে সাধারণত এরকম আসে না বারবার। কিন্তু দেখুন, আপনাদেরকে সত্যি কথা বলতে, আপনাদের এই সম্পর্কের মধ্যে ডেভিলিশ এনার্জি অবশ্যই আছে, বা থার্ড পার্টি এনার্জি। অবশ্যই আপনি বিবাহিত বা আপনার পার্টনার বিবাহিত, যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু কোনো এমন ব্যক্তি বা এমন কোনো সিচুয়েশান আছে যার জন্য কিন্তু এই কার্ডগুলো জাম্প হয়ে আসছে, নিজে থেকে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তো। তো এইখানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দ্য ডেভিল এনার্জি মানে খুব সাংঘাতিক এবং ভয়ানক
ভয় পাবেন না, কোনো জিনিসকে এতটা বেশি ভয় পাবেন না। তবে জেনে রাখুন যে সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোনো স্পেল ওয়ার্ক অথবা এমন কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে যেখানে আপনারা দুজন চেয়েও পাচ্ছেন না নিজেকে এক করতে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন অবশ্যই আছে, কারণ আপনাদের রিলেশনের পিছনে না অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের মতামত আছে, অনেক মানুষে অনেক রকম কথা আপনার পার্টনারকে ম্যানিপুলেশনের মাধ্যমে বোঝায়, এবং এই মানুষটি না নিজের ভালোটা বোঝে, তিনি বোঝেন আপনি কীরকম, কিন্তু না এমন মানুষের কাছে গিয়ে আলোচনা করেন বা এমন মানুষের কাছে গিয়ে আপনার ব্যাপারে এমন কথা শোনেন, তখনই না তার ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়। তার নিজের ডিসিশনের ওপর না তার কোনো রকম না উইল পাওয়ার আমি দেখতে পাচ্ছি না, যে আমি যে ডিসিশনটা নিচ্ছি, হ্যাঁ সেটা হতে পারে তার পরিস্থিতির দরুন এটা হচ্ছে, বাট পরিস্থিতির দরুন সরে থাকাটা সম্ভব, বাট ম্যানিপুলেটিং ব্যাপারটা, মানে ম্যানিপুলেটিং একটা এনার্জি কোনো মানুষের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হচ্ছেন, তিনি অবশ্যই হচ্ছেন। আইদার তার লাইফে কার্মিক পার্টনার রয়েছে, সে চায় না আপনাদের দুজনের এক হওয়া, আর অথবা আপনার পার্টনারের কেরিয়ারিস্টিক মনোভাবের জন্য আপনার কাছে আসা বা আপনাকে প্রপোজ করা বা আপনার সাথে সম্পর্ক তৈরি করা তার কাছে প্রবলেম হচ্ছে না। কিন্তু এটার কারণে আপনি ভাববেন না যে উনি ভালো আছেন বা সুখী আছেন বা দিব্যি কাটিয়ে দিচ্ছেন, না, তিনি কিন্তু ভালো নেই, কারণ এটাই তারপরে প্রমাণ তিনি ভালো নেই। তার রাতের ঘুম চলে গেছে, মাঝে মাঝেই সে মাঝরাতে উঠে হোয়াটসঅ্যাপে চেক করছে বা ফেসবুকে চেক করছেন আপনি কেমন আছেন বা আপনি কি করছেন, আদৌ আপনি অনলাইন আছেন কি না, চেষ্টা করছে আপনাকে দেখার সোশ্যাল মিডিয়ায়। তার ঘুম আসছে না, কোনোভাবেই ঘুম আসছে না, তিনি না খুব কষ্ট পাচ্ছেন, তার যথেষ্ট পরিমাণে না এই সম্পর্কটাকে বার্ডেন মনে হচ্ছে এবং কষ্টকর মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? এই একটাই কারণে, এই ডেভিল এনার্জির জন্য। তিনি চাইছেন থার্ড পার্টিকে, এই যে কন্ট্রোল পাওয়ার, থার্ড পার্টির যে কন্ট্রোলিং ইস্যু, তার সাথে থার্ড পার্টির আমি দেখে নেব কী চলছে, আমার ইনটিউশন আসছে বলার জন্য। থার্ড পার্টির সঙ্গে তিনি আমার মনে হচ্ছে খুব একটা ভালো নেই। তিনি না এই ধরনের কার্মিক যে প্যাটার্নের মধ্যে দিয়ে তিনি যে ব্যাগেজেসের মধ্যে দিয়ে রয়েছেন বা কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়ে যে যাচ্ছেন, সেই সাইকেল বলুন, সেই জায়গাটাকে তিনি এন্ড করতে চাইছেন। তিনি না আর পাচ্ছেন না, মানে ওনার মাথায় খুব কষ্ট, যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, মাথায় যন্ত্রণা হচ্ছে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে ওনার প্রচণ্ড পরিমাণে, এবং উনি চান এই সম্পর্ক তাকে ভালো করতে। বাট দেখুন, বারবার যদি নেগেটিভ স্পেল অ্যাটাক হয় তার প্রতি, সে কিভাবে একটা ডিসিশন নেবে আপনার প্রতি? এটা তো আপনাদেরকেই ঠিক করতে হবে, ব্লকেজ ক্লিনটা তো আপনাকেই করতে হবে। দেখুন, আপনাকে নিয়ে না সে মানে সমস্ত এই জগৎ সংসারে তিনি না এমন একটা জায়গায় বলতে পারেন পালিয়ে গিয়ে বিয়ে করার একটা ব্যাপার আছে না, ওই রকম একটা ভাইবস আমি পাচ্ছি। মানে সব কিছু ছেড়ে, এটা একটা কথায় বললাম, ডোন্ট টেক সিরিয়াসলি, কিন্তু উনি চাইছেন এই সম্পর্ক থেকে মানে সব কিছু ছেড়ে, তার কাছে বাকি পৃথিবীর সব কিছু না একটা বার্ডেন। দায়িত্ববান হতে পারেন তিনি, হয়তো মেইন আর্নিং মেম্বার, তার এই দায়িত্ববোধ তিনি নিয়েছেন, যথেষ্ট পরিমাণে নিয়েছেন, কিন্তু বেশি হয়ে গেলে না সব কিছু একটু বোঝা লাগে। আর এত কিছু করছেন, ধরুন আপনার জন্য উনি এত করছেন, তারপরেও যদি আপনি তার কথা শোনান তাকে, তো সেই জায়গায় গিয়ে না সেই মানুষটার আর কিছু থাকে না। ধরুন আপনার জন্য সবটুকু করছে, আপনার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই হচ্ছে, আপনার জন্য সব কিছু তিনি রাজি, মানে চলে আসছে আপনার সামনে, এত কিছু পরেও আপনি পারছেন তাকে উল্টোপাল্টা কথা বলতে বা দুঃখ দিয়ে কথা বলতে। এই ব্যাপারটাই তার সাথে তার থার্ড পার্টির, মানে তার যে কার্মিক পার্টনার, এরকম একটা সমস্যা হচ্ছে, এবং তিনি এখন মনে করছেন যে এত তো করলাম, কি পেলাম,
তার থেকে সত্যি যদি এমন হতো যে এই মানুষটিকে নিয়ে আমি সংসার করতে পারতাম এবং ভবিষ্যতে আপনার সাথে, এই দেখুন বলতে না বলতেই ঝগড়া, কার সাথে? থার্ড পার্টির সাথে। দেখুন পর আসছে। আমি বটম অফ দ্য ডেক বলতে কি এই জায়গাটা এলো, প্লিজ এটাকে ক্লেম করবেন ভিডিওটিকে, কারণ এখানে আমার কথা এবং কার্ড আপনারা নিজেরাই দেখে নিন। সো এইখানে কনফ্লিক্ট কার সাথে হচ্ছে? থার্ড পার্টির সাথে। ঝগড়া, ঝামেলা, বারবার ধাক্কা খাওয়া। এই থার্ড পার্টি তার ঘুম কেড়ে নিয়েছে এবং আপনার কথা চিন্তা করতে করতে সে ডিপ্রেশনে চলে গেছেন। ইনি একটা সিদ্ধান্ত নেবেন, খুব শিগগিরই একটা সিদ্ধান্ত নেবেন, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে লাভার্স। আপনাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন, আপনাকে কমিটমেন্ট দেওয়া, আপনার সাথে একটা রিইউনিয়ন হওয়া, এটা উনি করতে চাইছেন। তো লাভার্স মানে এটাই হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসছে, আপনাকে যথেষ্ট পরিমাণে মনে করছে। সত্যি এই পৃথিবীতে আপনি ছাড়া ওনার কেউ নেই, এটাই কিন্তু তার মনে হচ্ছে যে এটা, যে মনের মানুষ যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছেন আপনি। আপনাকে ছাড়া তিনি পৃথিবীতে কাউকে এখন আর না, মানে আমি এমন একটা এনার্জি পাচ্ছি যেখানে না তিনি ভালো লাগছে না কিছু, জাস্ট ফেড আপ হয়ে গেছেন। তিনি কর্মের প্রতি ছুটতে, কর্তব্য পালন করতে, দায়িত্ব পালন করতে যখন মানুষটা ঠিকঠাকভাবে রেসপন্স না পায়, হয়তো তার কোনো রকম এক্সপেকটেশনস নেই, বাট তারপরেও যদি কেউ ধাক্কা দেয় তাহলে সে মানুষটা তো পড়ে যাবেই না। তার সংসারটা, তিনি সংসারের জন্য সব কিছু করছেন, বাট সে সংসারের মানুষটা কি করছে? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সো যার যেটা কাজ সেটা সে করবেই, এটা তো আমাদের কারোর হাতে নয়। তবে আমরা নিজেরা কর্মটাকে চেষ্টা করব ঠিক করার। হেল্প মি অ্যাঞ্জেল, আমি বললাম না উনি ডেভিলিশ এনার্জির মধ্যে রয়েছেন এবং সেটার জন্য বলছে হেল্প মি অ্যাঞ্জেল। এঞ্জেলের কাছে হেল্প চাইছেন উনি। এই মুহূর্তে ওনার অবস্থা খুব শোচনীয়। সারাক্ষণ ইচ্ছা করে জড়াই তোরে বুকে, বাকি জীবন বাঁচতে চাই তোকে সুখে। দেখুন আমি এক্ষুনি বললাম না, বাঁচতে চাই আপনার সাথে, বাঁচতে চায় এই মানুষটা আপনাকে নিয়ে সারা জীবন। এর আগেই আমি বললাম এই কার্ডটা তার, আপনি দেখতেই পাবেন, এই কার্ডটা ভালো করে দেখুন। ফুল ফ্যামিলি এখানে রয়েছে। ডিভাইন পাওয়ার, মেল ফিমেল, আপনারা ডিভাইন এনার্জির মধ্যে রয়েছেন, ডিভাইন এনার্জির পাওয়ার রয়েছে। আইদার আপনিও হতে পারেন ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন, উনিও ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন, যে যার এনার্জির সাথে রেজোনেট করে নেবেন। এটা ডিভাইন কানেকশন, যার জন্য দ্য লাভার্স এসছে। লাভার্স আসার মানেই হচ্ছে আপনাদের দুজনের কানেকশনটা এই ডিভাইনের দ্বারা, এই ইউনিভার্সের দ্বারা। ডিভাইন টাইমিং, আমার মনে হচ্ছে ডিভাইন টাইমিং আসলে আপনাদের রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে এবং অনেকের এখন এই মুহূর্তে ডিভাইন টাইমিং চলে এসছে। পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখুন, এটা ডিভাইনের বার্তা, ঠিক আছে? মাইন্ড ইট, 5টা ইন্দ্রিয়কে সজাগ রাখুন। মনের শক্তি বাড়াতে হবে। এখানে অনেকেই সাইকিক অ্যাটাক হয়েছেন আপনারা, কেননা এখানে থার্ড পার্টি আপনার আর আপনার পার্টনারকে আলাদা করার জন্য। সো আপনাদের এই সম্পর্কের মধ্যে আমি বুঝতে পারছি প্রচণ্ড না একটা না ক্যাওসের আওয়াজ পাচ্ছি, মানে ঝগড়াঝাটি, ঝামেলা, এটাও এই নেগেটিভ এনার্জির জন্য। আর এখানে আপনাদের ডিভাইন অনেকগুলো বার্তা দিল যে আপনারা নিজের পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখবেন, আপনাদের মনের শক্তি হারিয়ে ফেলছেন। এখানে অনেকেই অলস হয়ে পড়ছেন, মনের শক্তি হারিয়ে ফেলছেন। স্পেল একটা এফেক্ট হচ্ছে, আপনাদের নেগেটিভ স্পেল এফেক্ট হচ্ছে। প্লিজ আপনারা ব্লকেজগুলো ক্লিন করান, নাহলে আপনার কষ্ট হবে, আপনার পার্টনারেরও কষ্ট হবে। সুদর্শন বা সুদর্শনা, আপনার পার্টনার আপনাকে বলছে আপনি খুব সুন্দর,
মনের শক্তি বাড়াতে হবে। আবারও এলো, জানি না রিপিট করলাম কি না, বারবার আসছে, কিন্তু মনের জোর আপনি হারিয়ে ফেলছেন, মনের জোরকে হারিয়ে ফেলছেন। মিথ্যে আশায় পিছিয়ে গেলাম, অকারণে খুশি হলাম। আচ্ছা, এটার মানে হচ্ছে যে উনি বলছেন যে আশাটা যদি মিথ্যেই হয়, উনি তো মানে মিথ্যে যদিও না, কিন্তু আশার পিছনে পেছনে গেলাম, মানে এরকম যদি হতো, মিথ্যেভাবেই একটা সম্পর্ক যদি তৈরি হতো, মানে ব্যাপারটা না কীরকম বলুন তো, ওই মিছিমিছি যদি একটু কথা হয়ে যেত আপনার সাথে, মিছিমিছি যদি এই সম্পর্কের এরকম একটা চাইল্ডিশ টাইপের একটা চিন্তাভাবনা, ওয়ান্ট লাভ, ভালোবাসতে চাইছেন উনি, সত্যি ভালোবাসার অভাব বোধ করছেন। আপনার এই মুহূর্তে সাপোর্ট করাটা ওনার দরকার। আপনি এই মুহূর্তে হার্ট চাকরাকে হিল করুন। হার্ট চাকরা হিল করলে ওনার সাথে ওনার হার্টকে সেই হিলিংটা সেন্ড করুন, এবং তাতে কি হবে, ওনার কষ্টটা কম হবে। উনি এখন খুব কষ্ট, মানে পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষের বুকে কষ্ট হচ্ছে। স্বপ্ন দেখেছি তোমার, উনি আপনার স্বপ্ন দেখছে। যথাসামর্থ্য দান করুন। আপনাদের দান করতে বলা হচ্ছে ইউনিভার্সের মানে তরফ থেকে, ইউনিভার্সের একটা মেসেজ এলো। কারণ অতিরিক্ত কষ্ট যদি বেশি হয়, মানসিক যন্ত্রণা যদি বেশি হয়, তাহলে দান করুন। তেরা ইয়ার হুমে, আপনার ভালো বন্ধু উনি। আমার না এই রিডিংটা করতে গিয়ে একটা মানে একটা অজানা মানে পেন ফিল করছে ওই বুকে, কেন জানি না, এত কষ্ট হচ্ছে। রাতের স্তব্ধতা জানে সকাল কতটা বন্য, চিলেকোঠার আর্চকে খোঁজে রাতের লাবণ্য। উনি আপনাকে রাতে না খুব মিস করেন উনি। মাঝে মাঝে বললাম না, রাতে অনলাইন হয় মাঝে মাঝে আপনাকে দেখার জন্য, আপনি ভুল বুঝবেন না তাকে, ঠিক আছে? রাতে মিস করেন, রাতে যেহেতু ওনার ঘুম আসে না, তো রাতে উনি আপনাকে ফ্যান্টাসাইজ করেন। সফলতার বছর, অনেকের এই বছর সফলতা আসতে বাধ্য, অবশ্যই আসবে। আপনি নেগেটিভ এনার্জিকে ডাউন করে, মেরে, পরাস্ত করে এগিয়ে যান, আপনার সফলতা আসতে নিশ্চিত। মনের শক্তিটাকে বাড়াতে হবে, তারা নাম জপ করুন, এতে অনেক উপকার পাবেন। নিজের ভুলগুলো সংশোধন করুন। আপনার কিছু ভুল হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, সেটা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ও মাই গড, এটা তো খালি। মেরা জীবন কোরা কাগজ কোরা হি রয়ে গয়া, এটাই মেসেজ ছিল। সেলফ লাভ মেডিটেশন, আমি বললাম না সেলফ লাভ হিলিং করুন, তার মধ্যে হার্ট চাকরা ইনক্লুডেড। হার্ট চাকরাকে হিল করুন, ভালো থাকবেন আপনি, আপনার পার্টনারও ভালো থাকবে। শত্রুরা আপনার পেছনে পড়ে গেছে, এখানে প্রত্যেকটা মানুষকে বারবার কড়া নাড়িয়ে জানাচ্ছি, ঠিক আছে? শত্রুরা আপনার পিছনে পড়েছে, থার্ড পার্টি আপনার পিছনে পড়েছে। যে সমস্ত এই সময় শত্রুদের এনার্জি প্রচুর স্ট্রং, কারণ স্পেল ওয়ার্ক তারা করছে, এবং সেটা অনেকাংশে আপনাদের হয়েও যাচ্ছে, আপনাদের ওপর সেই স্পেল ওয়ার্কের একটা এফেক্ট পড়ছে, ডেফিনেটলি পড়ছে। প্রচুর মানুষ আছে, কাদের কাদের হচ্ছে আমাকে জানাবেন, আমি কিন্তু খুব স্ট্রংলি এই ভাইবসটা পাচ্ছি। স্পেল ওয়ার্ক করছে আপনাদের প্রতি থার্ড পার্টি সারাক্ষণ। ও, এটা তো পড়লাম। আচ্ছা, এই মুহূর্তে আর কোনো মেসেজ আসছে না, চেষ্টা করলাম নেওয়ার, বাট পেলাম না। ডিভাইন যেটুকু দিতে চেয়েছিল সেটুকুই আমি পড়লাম। যদি আপনাদের এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট করলে আমি কিন্তু নেক্সট টাইম আরও অনেক চিঠি লিখবো, এবং কিছু কিছু চিঠি কবিতা এবং গানের মাধ্যমে থাকবে, সেগুলো আপনাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেটা করে পড়ে শোনাবো, এবং পারলে সেগুলো করব, কারণ যতটা ভিডিওটিকে প্রাণবন্ত করা যায় ততটাই কিন্তু চেষ্টা করব করার, এবং যতটা আপনাদেরকে সেভ করা যায় ডিভাইন গাইডেন্সের মাধ্যমে ততটাই আপনাদের সেভ করব, কারণ এটাই আমার কর্তব্য, এবং জেনারেল কালেকটিভ ওয়েতে যতটা আমি পারবো আপনাদেরকে সেভ করব। প্লিজ আপনারা কোনো দিন মনের জোরটাকে হারাবেন না,
যতই কষ্ট হোক, অনেকের এখানে শরীর খারাপও আমি বুঝতে পারছি, কাদের শরীর খারাপ হয়েছে আমাকে একটু জানাবেন। সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সমস্যা আপনার হবে, কিন্তু সমস্যা সমাধানের রাস্তা আপনাকেই বের করতে হবে, আপনাকেই সব ঠিক করতে হবে, আপনাকে উঠে বসতে হবে বিছানায়, আপনাকেই ডাক্তার দেখাতে হবে, আপনার অরাটাকে আপনাকেই ক্লিন করতে হবে। হ্যাঁ, অবশ্যই সাহায্যের জন্য ডাক্তার আছে, অ্যাস্ট্রোলজার আছে, যার যে ধরনের সমস্যা আছে সব কিছুরই একটা সমাধান আছে, তারা হেল্প করবে আপনাকে, কিন্তু বাকি কাজটা আপনাকেই করতে হবে। শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া, তাকে সমস্ত শিক্ষা জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ করা, কিন্তু সে তার কর্তব্য তো করবে, কিন্তু বাকি পরীক্ষাটা তো আপনি দেবেন। মা তারার যেটুকু কর্তব্য তিনি সেটা করবেন, কিন্তু পরীক্ষা নেওয়াও কিন্তু তার কর্তব্য। তাহলে সেই জায়গায় কিন্তু আপনাকে পরীক্ষায় পাশ করে উঠতে হলে আপনাকে মনের শক্তিটাকে বাড়াতে হবে, আপনার নিজের কর্তব্যটা আপনাকে নিজেকে করতে হবে। উঠে দাঁড়ান, দেখুন আপনি কোন জায়গায় ছিলেন, সেই জায়গাটাকে আপনাকে আনতে হবে। তার জন্য তো মা অবশ্যই আছে। আপনারা তারানাম জপ করতে পারেন 108 বার করে, যারা সেই রিচুয়ালটা করছেন করে যান। যারা রিচুয়াল শুরু করার পর এইরকম ধরনের সমস্যা হয়েছে তারা বিশেষ করে রিচুয়ালটাকে কন্টিনিউ করুন। থ্যাংক ইউ সো মাচ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে পজিটিভ এনার্জি যদি ক্লেম করার থাকে, অবশ্যই কিন্তু ক্লেম করবেন। যারা, আবারও বলছি, অরা ক্লিন করতে চান, ব্লকেজ ক্লিন করতে চান, অবশ্যই যোগাযোগ করুন 9674830193-তে। সৎ উপায়, সৎ উদ্দেশ্যে আপনাদের কিন্তু পথ দেখাতে অবশ্যই আমি আছি। আমার গুরুদেবের কৃপায়, মা তারার কৃপায় আপনাদের প্রত্যেকের যাতে সৎভাবে সাহায্য করতে পারি, এবং কিছু কিছু সেশন বিনামূল্যেও আমি দেওয়ার চেষ্টা করছি। যদি সেটা নিতে হয় অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।